ডোমজুরের বেগরি গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও ও উত্তেজনা ডোমজুরের বেগরি গ্রাম পঞ্চায়েতের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামের মহিলারা। অভিযোগ, গত মাসের শুরুতে অফলাইনে ফর্ম পূরণ করে সমস্ত নথি পঞ্চায়েত অফিসে জমা দিলেও এখনো তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, অথচ গতকাল থেকে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে। বিক্ষোভকারীদের দাবি, শুধুমাত্র শাসক দল সমর্থকদের ফর্ম অনলাইনে আপলোড করা হয়েছে, তাই তারাই টাকা পেয়েছেন। এই ঘটনায় পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষুব্ধ মহিলারা হুঁশিয়ারি দেন, দ্রুত টাকা না পেলে পঞ্চায়েত অফিসে তালা ঝোলানো হবে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলতে থাকে। এদিকে বেগরি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস ঘোষ এদিন অফিসে আসেননি, তার বাড়িতেও খোঁজ মেলেনি এবং মোবাইল ফোনও বন্ধ থাকার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি। শাসক দল সমর্থকদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের দাবি। এই বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানের বক্তব্য এখনো পাওয়া যায়নি। যারা তৃণমূলে ঝান্ডা ধরেছে, যারা তৃণমূলে চটি চেটেছে, তাদের টাকা বেগরি পঞ্চায়েত আগে ঢুকিয়েছে। তার মধ্যে আমি নাম বলে দিচ্ছি, বরুণ দাস 1 নম্বর। সে মানুষকে দেখে দেখে টাকা ঢুকিয়েছে, তার বাড়ির নিজের বইয়ের টাকা ঢুকিয়েছে, সে আগের মাসেও ঢুকিয়েছে, এ মাসেও ঢুকিয়েছে। সে আরেকজন আছে বিপন্ন বাড়ায় বাড়ি একজনের, যাদের দুতলা বাড়ি আছে তাদের বাড়ির ওপরে ফের বাড়ি দিয়েছে। তাদের সব বেগরি পঞ্চায়েত দুর্নীতি। এইখানে বেগরি পঞ্চায়েতে আবাস যোজনার ঘরে দুর্নীতি করেছে, কলের জলের দুর্নীতি করেছে, এমনকি তিরপলের পর্যন্ত দুর্নীতি বেগরি পঞ্চায়েতে দেবাশিস ঘোষ, বরুণ দাস এরা করেছে। এমনকি একটা লিটারে 2টো কল ঢুকেছে, এই দেবাশিস সরকারি করে নিয়েছে। লক্ষ্মীর ভান্ডার থেকে বলেছে অন্নপূর্ণা ভান্ডার করে দেবে, তার জন্য আমাদের ফর্ম জমা নিয়ে নিল। কিন্তু কি করবো, জমা দিয়ে গেলাম 3 তারিখে, এসে খুঁজে পাচ্ছি না আমার কোনো ফর্ম। এসে বললো যে তোমার এন্ট্রি হয়ে গেছে, অনলাইনে চেক করতে বললো। অনলাইনে চেক করতে গেছি, বলেছে হয় না, এন্ট্রি হয়নি। বলে ফের পঞ্চায়েতের প্রধানের কাছে এসেছি, না তোমার ঢুকে যাবে।